আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। দরুদ শরীফ এমন একটি আমল, যে আমলটি না করলে দোয়া জমিনের কোনো মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহ যার প্রেমে, ভালোবাসায়, মহব্বতে ফেরেশতাদের সাথে নিয়ে দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফের আমল শ্রেষ্ঠ আমল। সুবহান আল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী, মহানবী, সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা আমাদের প্রতিটি মুমিন মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য। কার যে নবী 63 বছর জিন্দেগীত আমাদের জন্য অঝোর ধারায় কান্না করে গিয়েছেন, সেই নবীর প্রতি যদি আমরা দরুদ পাঠ না করি তাহলে কে পাঠ করবে? তাই আজকের এই ভিডিওতে আমি এমন 5টি দরুদের আমল সম্পর্কে আলোচনা করব। সেই 5টি দরুদের আমল যদি আপনারা প্রতিনিয়ত করতে পারেন, ইনশাল্লাহ হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুপারিশ পাবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উম্মত, তোমরা আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করো, আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, সেই ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ। দরুদের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উম্মত, শোনো, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, হাসরের ময়দানে আমার একেবারেই নিকটেই থাকবে। সুবহান আল্লাহ। প্রিয় দর্শক, এইবার একটু ভাবুন যে আপনি যদি নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে হাসরের ময়দানে নবীজির নিকটে থাকেন, তাহলে সেই মুহূর্তটা কেমন হবে? তখন আপনার কাছে কেমন লাগবে? কারণ আপনার প্রিয় একজন অভিভাবক আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে। তখন আপনার কেমন লাগবে? তো এখন যাওয়া যাক মূল আলোচনায়। সর্বপ্রথম নাম্বার দরুদের আমল সম্পর্কে আলোচনা করি। সর্বপ্রথম নম্বর দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি একবার পাঠ করলো, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করলো। সুবহান আল্লাহ। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে 10টি গুনাহ সরিয়ে দেন। 2, তার আমল নামায় আল্লাহ তাআলা 10টি নেক দান করেন। সুবহান আল্লাহ। 3 নম্বর, আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা 10 ধাপ বাড়তে থাকে। সুবহান আল্লাহ। আপনি যদি প্রত্যেক দিন কমপক্ষে 3 বার শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদটি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমল নামা থেকে 30টি গুনাহকে সরিয়ে দিবেন এবং আপনাকে আল্লাহ তাআলা 30টি রহমত দান করবেন। এবং সর্বশেষ হলো, আপনাকে আল্লাহ তাআলা 30 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমরা প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণে পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দ্বিতীয় নম্বর দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। এটা হলো দ্বিতীয় নম্বর দরুদ। কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে থাকে, ইনশাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ফেরেশতারা কবরের মধ্যে দেখিয়ে বলবে, এই ব্যক্তিকে কি তুমি চেনো? তখন সাথে সাথে ওই ব্যক্তি বলতে পারবে, হ্যাঁ, তিনিই তো আমাদের মায়ার নবী, তিনিই তো রাহমাতুল্লাহ লিল আলামিন। তাকে দুনিয়াতে ভালোবেসেই তো এই দরুদের আমলগুলো করেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি চিনে যান, আপনার আর কোনো চিন্তা রইল না। তাই আসুন আমরাও সব সময় পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহু আকবার। তৃতীয় নম্বর দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ফেরেশতারা যখন এই দরুদটি নবীজির রওজা মোবারকে আপনার নাম সহকারে পৌঁছে দিবেন, আপনার পিতা মাতার নাম সহকারে পৌঁছে দিবেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পিতা মাতার জন্য, আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবে। সুবহানাল্লাহ। সে অবস্থায় যদি আপনার পিতা মাতারা কবরে থাকে, তাহলে তারাও তো সাদকায়ে জারিয়ায় সওয়াবটুকু পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো পিতা মাতা যদি দুনিয়াতে নেক সন্তান রেখে যায়, সেই সন্তানগুলো যা আমল করবে, সে আমল
এর সমান সোয়াব তার পিতা মাতার কবরও পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা মৃত পিতা মাতার কথা স্মরণ করে হলেও আমরা বেশি বেশি পরিমাণে এই ৩য় নম্বর দরুদটি পাঠ করব ইনশাল্লাহ। এরপর ৪র্থ নম্বর দরুদটি হলো দরুদ শরীফে দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। এই গুরুত্বপূর্ণ দরুদের আমল বেশি বেশি করবেন ইনশাল্লাহ। যদি এই আমলটি করতে পারেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনাকে সুপারিশ করবেন হাসরের ময়দানে ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, হে নবী, হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে, সেই উম্মতগুলোকে আপনি কিভাবে চিনবেন? সেইখান থেকে আপনার নেককার উম্মতগুলো আপনি কিভাবে বাছাই করবেন? তখন নবীজি বললেন, ও আয়েশা, শোনো, আমি যখন আমার এই সকল উম্মতকে বাছাই করব, তাদের কপাল থেকে নূরের ঝলকি বের হবে। সুবহানাল্লাহ। কি করলে নূরের ঝলকি বের হবে? আমল করলে। প্রিয় দর্শক, সবশেষ দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিকা ওয়া সাল্লিম তাসলিমা। সুবহানাল্লাহ। ও উম্মত, বেশি বেশি দরুদ পাঠ করিও, তাহলে আমি নবী তোমাকে সুপারিশ করব। সুবহানাল্লাহ। যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে, তাকে নবীজি হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু দরুদ পাঠের আমল করলেই হবে না, এছাড়াও নবীজি দেখানো পথকে অনুসরণ করতে হবে, আর সেই পথের নাম হলো সিরাতুল মুস্তাকিম। এরপর এই পথে অনুসরণ করলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আসুন আমরা সকলে মিলে এই 5টি দরুদের আমল করি। আমরা যদি এই আমলগুলো না করি তাহলে কে করবে বলুন? তাই আসুন এই 5টি দরুদের আমল আমরা সবাই করি। আল্লাহ তাআলা দরবারে বলবো, হে আল্লাহ, দুনিয়াতে কোনো আমল করতে পারি বা না পারি, আমরা তোমার নবীর প্রতি মহব্বত নিয়ে দরুদ পাঠ করতে পেরেছি। হে আল্লাহ, আপনি একটি উত্তম ফয়সালা আমাদেরকে দান করিয়েন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। সকলকেই আমি বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কিছু শিখে থাকেন অবশ্যই শেয়ার করবেন এবং আপনি একটি কমেন্ট করে জানাবেন।